ওই হাদিস যেখানে বলা হয়েছে যে একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়, যাদের সামনে বলেছেন তারা কি না বুঝে কোরআন পড়তো? বলেন, জিজ্ঞাসা করছি, না বুঝে কোরআন তেলাওয়াত করতো? একজন সাহাবী বিনা বুঝাই কোরআন শুধু রিসাইট করতেন, আবৃত্তি করতেন, তেলাওয়াত, হ্যাঁ, এইরকম কেউ ছিলেন কি? কেউ ছিলেন না। কোরআন শুধু তেলাওয়াত করা, শব্দের তেলাওয়াত, কোরআন শুধু শব্দ মুখস্থ রাখা, বাক্য মুখস্থ রাখা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ রাখা, এতে আল্লাহর খাস রহমত, কোরআনের বরকত যদি হয় তো কিছু পাওয়া যাবে না। আসল যে লক্ষ্য উদ্দেশ্য কোরআনে কারিম নাজিল করার, কখনো সেটা হাসিল হবে না। একটু গভীরভাবে চিন্তা করেন। দুনিয়ার কোন কিতাব আছে, দুনিয়ার কোন কিতাব নেন, ধর্মীয় কোন কিতাব হোক, গ্রন্থ হোক, অথবা দুনিয়ার কোন কিতাব হোক, যে কোনো ভাষায় হোক, দুনিয়ার সবচেয়ে মুশকিল ভাষা যেগুলো আমাদের থেকে অনেক দূরের ভাষা, হ্যাঁ, রাশিয়ান ভাষা, চাইনিজ ভাষা, জাপানি ভাষা, আরে ভারতের মধ্যে কেরালা তামিলের ভাষা, এইসব মুশকিল ভাষাগুলি, এই মুশকিল ভাষাগুলিও যদি হয়, তারপরেও কোন জাতি বিনা বুঝে শুধু একটা লাইনও পাঠ করে না। একটা লাইন পড়বে কেউ কেরালা ভাষার, অন্য কোন ভাষার পড়বেন? বিনা বুঝায়, বিনা বুঝে কখনো পড়বেন না। রাশিয়াও যদি চাকরি করতে চলে যান, চায়নার, জাপানে অনেকে আছেন, যদি ওই সব দেশে চলে যান, আমার দেশে ইংরেজির প্রভাব আছে কিন্তু ফ্রেঞ্চের কোনো প্রভাব নেই, তাই না? তো যদি কেউ যদি ফ্রান্সে চলে যায়, ফ্রান্সে গিয়ে সেখানে তো সব সরকারি ভাষা, সেখানে ফ্রেঞ্চ ভাষা, তাহলে ফ্রান্সিসি ভাষা সেখানে শুধু পড়ে রেখে দিবে যে ইংলিশ অ্যালফাবেট, যেহেতু অক্ষরগুলোতে এবিসিডি সব, তাই না? তো শুধু পড়ে রেখে দিবে, এরকম কেউ আছে? মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া যথেষ্ট বাংলা ভাষীরা যাচ্ছেন, ওইসব দেশে ইংরেজিতে ওই এবিসিডি দিয়ে লিখা ওখানকার ভাষাগুলি, অথবা তুরস্কের ভাষা। এমন কোন মূর্খ আছে কি যে শুধু পড়ে রেখে দেয়, বাস যথেষ্ট, আমার কোম্পানিতে মালয়েশিয়ান ভাষায় বা ইন্ডোনেশিয়া ভাষায়, তুর্কি ভাষায় এই লেটার এসছে, আর আমি তো ইংলিশ অক্ষরগুলি বুঝি, পড়ে রেখে দিলাম। দুনিয়ায় কোন লোক পাবেন? দুনিয়ারই একজন বের করেন, আপনি পাবেন কি? কিন্তু বড় দুঃখের বিষয় যে অসংখ্য মুসলিম পাবেন, অনারব মুসলিম, যারা কোরআনে কিংবা আরবি মাশাআল্লাহ তেলাওয়াত করে, আর তজবিদের সাথে তেলাওয়াত করে, আর তজবিদের অলংকার সব পূর্ণ মাত্রায় তজবিদ ভালো জানে, কিন্তু অর্থ একটিও বুঝে না। হাজা মানে বুঝে না, জালেকা মানে বুঝে না, কিছুই মানে বুঝে না, লারাই বাফিয়ে মানেও বুঝে না, কিচ্ছু বুঝে না। তাহলে কি ফায়দা হবে তাদের জীবনে? এই কোরআনে কারীম শুধু শব্দের তেলাওয়াত করে অথবা শব্দ মুখস্থ করে কি ফায়দাটা হবে বলেন দেখি? এর মানে এই নয় যে আপনাদেরকে তেলাওয়াত করতে নিষেধ করছি, কখন নয়। এর মানে এই নয় যে আপনাদেরকে মুখস্থ করতে নিষেধ করছি বা হাফেজ হতে অনুৎসাহিত করছি।